আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমাদের ইনশাআল্লাহ আমরা চ্যাপ্টার 4 শুরু করেছিলাম, মানে মোটামুটি কনভারসেশনগুলো আমরা সেদিন মোটামুটি শেষ করেছিলাম, তাই না? যে এই চ্যাপ্টার 4-এর তো ওখানে আমরা কিছু নতুন নতুন মানে শব্দ কিছু শিখেছি, বা আমরা পুরানো শব্দের কিছু ইউজও দেখেছি, যে আমরা কিভাবে পুরানো শব্দগুলা ইউজ করেছি। যেমন আমরা আগে অনেকগুলো শব্দ শিখেছিলাম, যে ছাত্র, ঠিক আছে? সো সেটা যে আমরা ছাত্র আরবি আমরা জানি যে সেটা তলিব, তাই না? সো এখানে আমরা ইউজ করেছি, মানে কিভাবে ইউজ করতে হবে সেই জিনিসটাই দেখেছি। আচ্ছা, সো আমরা এখানে জিনিস যে আমরা পরে দেখি যে আমরা কি কতগুলা নতুন শব্দগুলো আমরা শব্দ তালিকাতে যাব, ঠিক আছে? ওই দিন আমরা মোটামুটি কোথায় শেষ করেছিলাম, যে সেটা যে এইটুক পর্যন্ত মনে হয় আমরা শেষ করেছিলাম, তাই না? মুয়াসসিস পর্যন্ত আমরা আমাদের মনে আছে, ঠিক আছে? মুয়াসসিস আমরা কোত্থেকে পেয়েছি, আসিসু। সো মুয়াসসিসুন প্রতিষ্ঠাতা, কোনো একটা কিছু প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার যেটা বলে। সো এই নতুন ওয়ার্ডটা আমরা সেই দিন শিখেছিলাম। তার আগে আমাদের যে প্রতিষ্ঠান তো আমরা আগেই জানি, মাহাদি। সো মুয়াসসিসু, আমি যে বলি যে তিনি এই ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, তাহলে মুয়াসসিসু মাহাদি। আচ্ছা, আরেকটা জিনিস আমরা সেদিন ক্লাসের মধ্যে যে আমরা একটা কোশ্চেন যে আমরা বলতেছিলাম যে উনি কে, ঠিক আছে? এই কোশ্চেনটা আপনাদের মনে আছে? সো এখানে আমরা কি কি করেছিলাম, ওয়ামান হাজা, ঠিক আছে? সো আপনারা জিজ্ঞেস করতেছিলেন যে আমরা তো মান হাজা বা মান হুয়া দুইটাই ইউজ করতে পারি, তাই না? যে জি। তিনিকে হাজা আবার হুয়া। এখন হাজাটা ইউজ করার মানে এখানে হাজা ইউজ করা হয়েছে কেন, বা হুয়া না ইউজ করে? ধরেন আমি আমি একটা রুমে বসে আছি, আমার পাশে একজন আছে, ঠিক আছে? হাজাটা দিয়ে হাজা আমরা আমরা যখন পয়েন্টার পড়েছি, ইসমুল ইশারা পড়েছি, তখন আমরা ইশারাগুলো পড়েছি কি, যে নিকট ইশারা, নিকট পয়েন্টার ওয়ার্ড, দূরবর্তী পয়েন্টার ওয়ার্ড, তাই না? নিকট পয়েন্টার ওয়ার্ডগুলো যে আমার কাছের জিনিসটাকে বোঝায়, তাই না? আমি তার মানে যে সাপোজ যে আমি আর ধরেন জান্নাত আপা একই রুমে বসে আছি, ঠিক আছে? তখন আমি আমি ওনাকে আমি জিজ্ঞেস করতে পারি যে এবং নাজমা আপার সামনে বসে আছি, নাজমা আপা জান্নাত আপাকে চিনেন না, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন মান হাজি, মান হিয়া, মান হিয়াও জিজ্ঞেস করতে পারেন, আবার মান হাজিও জিজ্ঞেস করতে পারেন। কখন আপনি মান হিয়া জিজ্ঞেস করবেন আর কখন হাজিহি জিজ্ঞেস করবেন? যেহেতু জান্নাত আপা একই রুমে আছে, জিনিসটা হাজিহিটা আরো অনেক কাছে বুঝায়, তাই না? আমি উনি আমাদের আমাদের মানে আপনি ধরেন জান্নাত আপা অন্য আরেকটা রুমে আছে, আপনি জানালা দিয়ে দেখলেন যে উনি পাশের রুমে আছে, ঠিক আছে? দরজা দিয়ে দেখলেন আপনি পাশের রুমে উনি দাঁড়িয়ে আছেন, তখন আপনি উনি তো আপনার একই রুমে নাই, আপনি জিজ্ঞেস করতেন মান হিয়া, উনি কে? ঠিক আছে? সো হাজিহিটা বা হাজাটা এটা বুঝায় কি, যে এটা বুঝায় যে সে কাছে, সে আমাদের চোখের সামনে আমার পাশেই হয়তো বসে আছে, যার কারণে আমরা এখানে মান হাজা ইউজ করা হয়েছে। কারণ একই রুমে হয়তো বসে আছেন, যার কারণে জিজ্ঞেস করতেছে মান হাজা। জিনিসটা মান হুয়া জিজ্ঞেস করলে হয়, সো আমরা জাস্ট মান হাজা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরা বাকারাতে যখন একদম প্রথমে আদম আলাইহিস সালাম এন্ড হাওয়া সালিমান আলাইকে বলছেন যে লা তাকরাবা ফি হাযিহি শাজারা, ঠিক আছে? যে এই গাছটার কাছে যাওয়া না। সো হাযিহিটা দিয়ে বুঝাচ্ছেন যে এই গাছটা ওনাদের একদম চোখের সামনে। এত বড় জান্নাত, আল্লাহ যদি অনেক দূরের একটা গাছের কথা বলতো, যে তিনটা নদী পার হওয়ার পরে একটা গাছ আছে, সেই গাছটার কাছে তোমরা যাও না, তাহলে কিন্তু এটা যাওয়ার পসিবিলিটি অনেক কমই ছিল, তাই না? যে কে মানে এত বড় জান্নাত, কবে তিনটা নদী ওনারা দুজন পার হবে, পার হয়ে ওই গাছটার কাছে যাবে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হাদিহি সাজারাত বলছে, যে সাজারাটা ওনাদের কাছে, ওনারা দেখতেছেন, ওনাদের একদম চোখের সামনে, যে এই গাছটা, তোমরা এই গাছটার কাছে যাও না, তোমাদের তোমাদের টেরিটরির মধ্যেই এই গাছটা, সো এই গাছটার কাছে যেও না। সো হাজিহি হাজা এই পয়েন্টারগুলা দিয়ে আমাদের যে জিনিসটার মানে নৈকট্যতা বোঝানো হয়। সো এর জন্য এখানে ওয়া মান হাজা আমরা ইউজ করেছি, ঠিক আছে? আমরা মান হুয়া ইউজ করলেও জিনিসটা কারেক্ট অ্যারাবিক, বাট আপনাদের সবার ক্লিয়ার হয়েছে যে কেন আমরা এখানে মান হাজা ইউজ করেছি, ঠিক আছে? ওকে, সো এটা আমার ওই দিনের ইয়েতে বলা ছিল। তারপর যে আমরা মুয়াসসিস, আমাদের মনে আছে যে আমরা ডিরেক্টর মানে ফাউন্ডার কিভাবে পেয়েছি, আসাসা ইউআসিসু। অ্যান্ড দেন আরেকজন মানুষকে দেখা গেল, সেইটাও কোশ্চেন, তার মানে ওই লোকটা ওই রুমে বসে আছে, মান হাজা। সো এখানে যদি আমরা এইটার আরবিটা করি আমরা সবাই, ঠিক আছে? সো সেটা আমরা কিভাবে
ইয়ে করব। সো উনি ইমরান, ঠিক আছে। নাজমুন আপা, আপনি এটাকে ট্রান্সলেট করেন, দেখা হুয়া যাচ্ছে। ইমরান, হুয়া ইমরান। হ্যাঁ, হুয়া ইমরান, হ্যাঁ। তারপরে আচ্ছা, উনি এখানকার ছাত্র। আহ, উম, তলিবুন, হ্যাঁ, তলিবুন, ছাত্র মনে আছে, তলিবুন, ইয়েস। ইয়া, তলিবুন। সো আপনি কি হুয়া বললেন? তলি, হুয়া হুয়া তলিবা, হুয়া হুয়া তলিবুন, তলিবুন হুনা, হুনা। ইয়েস। মাশাল্লাহ, হ্যাঁ, নাজমুন আপার মনে আছে যে এখানকার মানে এই জায়গা এখানে আমরা কি পড়েছি, হুনা, তাই না? সো হুয়া তালিবুন, সো হুয়া ইমরান, আমি যদি এখানে জাস্ট ইমরান, তারপরে হচ্ছে আমরা বলতেছি হুয়া, আমাদের জাস্ট শুধু ছাত্র হলে আমরা কি করতাম, তলিবুন, ঠিক আছে। কিন্তু আমরা হুয়া আমরা কি তলি, বলতেছি এখানকার, তাহলে আমাদের এই ওয়ার্ডটা, এটা আমাদের সবাই মনে আছে, আমরা এটা আগে একদম ফার্স্ট লেসনে শিখেছি, হুনা, তাই না? হুনা হচ্ছে এখানকার। সো হুয়া তালিবুন হুনা, তিনি এখানকার ছাত্র, তার মানে হচ্ছে তিনি এই ইনস্টিটিউটের ছাত্র। সো তারপরে হচ্ছে হুয়া, আমরা বলতেছি, হ্যাঁ, হুয়া মিন ইয়েস, কুমিল্লা, হুয়া মিন কুমিল্লা, ইয়েস, হুয়া মিন লা, কুমিল্লা, লাকিন, হ্যাঁ, লাকিন, লাকিন হুয়া হুয়া ইন হিন্দান আসলি, ইয়েস, লাকিন হুয়া মিন হুয়া হিন, মিন হিন্দ, হিন হিন্দ আসলি, আসলান, তাই না? আসলান, ইয়া আসলান। আসলান। সো এই হচ্ছে অরিজিন, তার জন্মসূত্রে সে হচ্ছে ইন্ডিয়ান, বাট সে হচ্ছে হয়তো কুমিল্লাতে থাকে, ঠিক আছে। সো হুয়া মিন কুমিল্লা, লাকিন, কিন্তু আমরা কিন্তু এটাও জানি আমরা আমাদের ইয়ে থেকে, সো লাকিন হুয়া মিন হিন আসলান, সে হচ্ছে হিন্দ থেকে, ঠিক আছে, ইন্ডিয়া থেকে। ওকে, সো এটাও আমাদের হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা আহ, জাজাকাল্লাহ খায়রান, আমরা সবসময় হচ্ছে এটা বলি, তাই না? সো হ্যাঁ, সো এটা এটা তো আমরা সবাই জানি। আমি যদি এটাকে বলি আপু, যে, মহিলা, মহিলা হলে ইয়েস, দাদা কিল্লাহু হয় হ্যাঁ, নাকি আপু? মহিলা হলে আমরা বলবো, জিনিসটা হচ্ছে আপনাকে, এটা হচ্ছে জেন্ডার উপরে আছে, আমরা আমরা হচ্ছে জাজা কিল্লাহি খায়রান, তাই না? মহিলা হলে দুইজনকে যদি বলি, এখন আমি আপনাদের সবাইকে যদি বলি, ঠিক আছে, তখন আমি কি বলবো, মোল্লা। কুন্না, জাজা কুন্না, ও আচ্ছা। জাজা কুন্না আল্লাহু খায়রান, কারণ হচ্ছে এখানে কোনো, যেহেতু মেল কেউ নাই, হ্যাঁ, তো হ্যাঁ, জি। আমি যখন আপনাদের সবাইকে বলবো, তখন আমি কি বলবো, দাদা কোন হ্যাঁ, জাজা, এইটা এটা হচ্ছে কি, জাজা এটা হচ্ছে আমার ভার্বটা, জাজা হচ্ছে মানে পুরস্কার, ঠিক আছে, পুরস্কার। রিওয়ার্ড, জাজা। সো কাকে রিওয়ার্ড, তোমাকে রিওয়ার্ড, ঠিক আছে, এখানে বলছে আপনাকে রিওয়ার্ড। সো তার সাথে হচ্ছে এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। সো এই অ্যাটাচ প্রোনাউনটা আমার হচ্ছে কয়জন মানুষকে আমি জাজাটা বলতেছি, আমি রিওয়ার্ডটা দিচ্ছি, হ্যাঁ, জান্নাতুল ফেরদৌসে আসতেছি, কয়জন মানুষের জন্য আমি বলতেছি, তখন সেটা কি হবে, জাজা। যদি আমি একজন পুরুষকে বলি জাজা কাল্লা, যদি আমি দুইজন পুরুষকে বলি, বা জাজা কুমা, তাই না, তিনজন কুমার। জাজা কুম, ঠিক আছে। এবং রাখুন। জিনিস হচ্ছে যখন কুমটা আমি আল্লাহর সাথে কানেক্ট করব, তখন আমরা কিভাবে বলবো, রাজা কুমুল্লাহ, তাই না? ঠিক আছে। মোল্লা, জি। ওকে, জান্নাত আপা। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপু। আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, হ্যাঁ। এখানে যদি আমাদের সাথে যদি ছেলে মেয়ে আর কি, আমরা ছেলে মেয়ে সবাই হ্যাঁ, পড়তেছি, হ্যাঁ, তাহলে হ্যাঁ, আমরা বলতাম জাযাকুমুল্লাহু ইয়েস, খায়রান, ইয়েস, রাইট? হ্যাঁ, রাজা কুমুল্লাহ খান, যিনি হচ্ছে কার ম্যাসকিউলিন প্রোনাউনটা আর হচ্ছে যদি আমরা আমরা মিক্সড এর শুধু ক্ষেত্রে মেয়েরা থাকি তাহলে জাযাকুন্নাল্লাহু খায়রান, জাজা তাই তো? কুন্নাল্লাহু খয়রা, ঠিক আছে। খায়রান, সো ওকে, এখানে, জাযাকুল্লাহু খায়রান। হ্যাঁ, জাজাকুল্লাহ। সো এখানে আমরা একটা জিনিস হচ্ছে, আমি জাস্ট জিনিসটা হচ্ছে আমাদের এইটা, জাজাকাল্লাহ, তার মানে হচ্ছে এটা হচ্ছে কি একটা, ধরেন আমরা আপনারা মনে হয় পাস্ট টেন্সের ইউজ করেছেন, তাই না হতে, যে পাস্ট টেন্সটা অনেক সময় হচ্ছে দোয়ার ক্ষেত্রে আমরা ইউজ করি। জাজাকাল্লাহু খায়রান, এটা কিন্তু আমরা আল্লাহর কাছে একটা দোয়া করতেছি, তাই না? দোয়াটা সবসময় আমরা পাস্ট টেন্সে হচ্ছে দোয়াগুলা করি, যে জাজাকাল্লাহু খায়রান, ঠিক আছে। জাজা তো হচ্ছে পাস্ট টেন্স, প্রেজেন্ট হলে হচ্ছে প্রেজেন্টের ফর্ম, আমরা জানি প্রেজেন্ট হচ্ছে ইয়াতা, এগুলা দিয়ে শুরু হয়। সো এখানে একটা জিনিস যেটা জাজাকাল্লা, এবং আমরা আমরা আমাদের গ্রামার থেকে কিন্তু এখানে আল্লাহু হবে না আল্লাহ হা হবে, আমরা সবাই বলতে পারতেছি, তাই না, জাজাকাল্লা, যদিও আমরা কন্টিনিউয়াস আমরা ইউজ করতেছি, কিন্তু আমরা কেন আল্লাহু বললাম, এই জিনিসটা নাজমা আপা আমাদেরকে এক্সপ্লেন করতে পারবেন? জি আপু। জাজাকাল্লা, হ্যাঁ, জি। হ্যাঁ, হ্যাঁ,
এটা হচ্ছে আউটসাইড আউটসাইড ডোয়ার বা কারণ আউটসাইড হচ্ছে ফাইল। আল্লাহ রিওয়ার্ডটা কে দিবে, কার কাছে আমি দোয়া করবো, আল্লাহ। আল্লাহ রিওয়ার্ড দিবে। সো আল্লাহ হচ্ছে এখানে জি। ফাইল, তাই না? লাফলু জালালা ফাইল, আমরা তো আল্লাহ বলতে পারবো না, লাফলু জালালা ফাইল। সো দ্য ওয়ার্ড আল্লাহ হচ্ছে ফাইল স্যার, যার কারণ হচ্ছে জাজাক আল্লাহু, ঠিক আছে? সো জাজাক আল্লাহু খায়রান। এখন এখানে একটা জিনিস, জাজাক আল্লাহু আমরা জাস্ট হচ্ছে যদি বলি যে জাজাক আল্লাহু, যে আল্লাহ রিওয়ার্ড, মানে ঠিক আছে? সো এতটুক বলাটা আসলে আমাদের ঠিক না। আমাদের অবশ্যই সবাই এই এটাকে জিনিসটা, বলে আপু। হ্যাঁ, এইটা কোয়ান্টিফাই করতে হবে আমরা কি বলতে চাচ্ছি। কারণ ধরেন কোরআনে কিন্তু আল্লাহ কি বলছে যে ওয়া বাশিরিল মুনাফিকিনা, বাশির মানে কি, জাস্ট বাশির 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 মানে হচ্ছে গুড নিউজ, তাই না? বাশারা দেওয়া, ঠিক আছে, সুসংবাদ। সুসংবাদ দেওয়া। সো আমি যদি বলি বাশার আল মুনাফিকিনা, এইটুক বলে যদি আমি স্টপ হয়ে যাই, তার মানে কি মুনাফিকদেরকে সুসংবাদ দিচ্ছেন, ঠিক আছে? সো মুনাফিকদেরকে তো আল্লাহ, মানে জিনিসটা যখন আল্লাহ তখন কোরআনে কি বলছেন যে আযাবান আলিমা, ওই সুসংবাদটা তো তখন আর যে মুনাফিক সে বুঝতেছে এটা তো তার জন্য সুসংবাদ না। আল্লাহ কোরআনে একটা সার্কেজম ইউজ করছেন, জিনিসটা হচ্ছে যে ওয়াও সুসংবাদ, এবং তখন তারা কি সুসংবাদ, আযাবান আলিমা, তার জন্য হচ্ছে পেইনফুল পানিশমেন্ট অপেক্ষা করতেছে, ঠিক আছে? সো যে শুনতেছে এটা তার কাছে কিন্তু এটা সুসংবাদ। আমি শুধু জাজাকাল আল্লাহ রিওয়ার্ড দেন, এখন রিওয়ার্ডটা কি রিওয়ার্ড দিবেন আমাকেও সেটা কোয়ান্টিফাই করতে হবে। জাজাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেন। কারণ কেউ যদি জাজাকাল্লাহু বলে মনে মনে বলে, মনে মনে যদি বলে যে খায়রানের উল্টা যেটা ব্যাড, আপনি তো মানে আমরা তো তাই জানি, তাই না? সারুন। হ্যাঁ সেটাই শাররান, জাজাকাল্লাহ মানে জিনিসটা। সো এই জন্য হচ্ছে আমাদেরকে যে যখনই আপনারা কাউকে জাজাকাল্লাহ, শুধু জাজাকাল্লাহ বলে ছেড়ে দিবেন না, জাজাকাল্লাহ খায়রান পর্যন্ত। আপু সবাই তাই বলে, সবসময় বলে, কোনো কিছু হইলে বলে জাজাকাল্লাহ জাজাকাল্লাহ শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো জাস্ট হচ্ছে মানে জিনিসটা অবশ্যই নিশ্চয়ই তারা ভালোই ইয়ে করতেছে, বাট আমাদেরকে, হ্যাঁ ভালো ইয়ে করতে, হ্যাঁ জানেন আপু আসলে। হ্যাঁ জাস্ট হচ্ছে না জানার কারণে, বাট আমাদেরকে জিনিসটা কোয়ান্টিফাই করা সবসময় হচ্ছে বেটার। জাজাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেন না। যা মানে যা ওয়ার্ডটার সাথেও কিন্তু নেগেটিভ ইয়ে আসছে কোরআনে, তাই না? যে যে নেগেটিভ কিছু জিনিসটা মানে সেটা তখন আর যার কাছে সে হচ্ছে জিনিসটা জাস্ট কোরআনে তো আল্লাহ অনেক সময় এরকম, যেমন আরেকটা জায়গায় আছে যে আল্লাহ বলতেছে সূরা আরাফে না কোন সূরায়, যে তারা জান্নাতে প্রবেশ করবে না, মানে জিনিসটা যারা জান্নাতে প্রবেশ করবে, জিনিসটা এরকম যে ডিসবিলিভাররা শুনে মনে হইতেছে তারা জান্নাতে প্রবেশ করবে। তখন আল্লাহ এরপরে কি লিখতেছে যে যদি মানে একটা ক্যামেল উট যদি একটা সুইয়ের ছিদ্র দিয়ে পার হইতে পারে, সো সেই উদাহরণটা থেকেই তো বোঝা যায় একটা উট কত বড় আর একটা সুই কত ছোট। সেটা ছিদ্র দিয়ে কোনোদিনও একটা ক্যামেল পার হইতে পারে, সেটা দিয়ে ঢুকে বাইর হইতে পারবে না কোনোদিনও, তাই না? সো জিনিসটা আল্লাহ কি মানে কি বুঝাইতে চাইতেছে না আসলে, যে যখন শুনতেছে যে ও আচ্ছা কি জান্নাতে যাবে, তখন আল্লাহ বলতেছে যে যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা না হবে ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে যাইতে পারবে না। তখন তারা কি বুঝতেছে যে আসলে তাদের জান্নাতে যাওয়াটা ইম্পসিবল। ঠিক আছে? সো এরকম মাঝে মাঝে আল্লাহ মানে কোরআনে জিনিসটা হচ্ছে ডিসবিলিভারদের সার্কাজম ইউজ করছেন। এরকম কোনো জায়গায় সূরা ইব্রাহিম আছে যে তাদেরকে ড্রেস পরানো হবে, ঠিক আছে? ড্রেস সানাবিল, সানাবিল না কোন ওয়ার্ডটা, ড্রেস। এখন ড্রেসটা শুনেই যে আমি ড্রেস, কিন্তু ড্রেসটা কি পরেই আল্লাহ ইউজ করতেছেন যে তাদেরকে হচ্ছে লোহার আয়রন ড্রেস পরানো হবে। এবং সেই জিনিসটা শোনার পরে যে তারা আগুনের মধ্যে একটা মানুষকে আয়রন ড্রেস পরে যদি আপনি তাদেরকে ছাড়েন, তাহলে সে বুঝতে পারছে তার পানিশমেন্টটা আরো কত ভয়ঙ্কর হতে যাচ্ছে, তাই না? সো মানে ওই জিনিসগুলা হচ্ছে এর জন্য হচ্ছে যে আমাদের জাস্ট হচ্ছে জাজাকাল্লাহ বলে ছেড়ে দেওয়াটা ঠিক না, জাজাকাল্লাহ খায়রান সবসময়। এবং তারপরে হচ্ছে আমরা এটাও ইউজ করি সবসময়, আমরা আমরা যেটা বলতে পারি যে ওয়াইয়াক জাজা, যে তোমার জন্য রিওয়ার্ড, একই রিওয়ার্ড, ঠিক আছে? বাট আমরা শুধুমাত্র ওয়াইয়াক বলে ছেড়ে দিই, এটাও মানে ভ্যালিড যে আপনার জন্য। আমরা কেউ কেউ যদি আপনাকে কি করে যে দোয়া করে, ঠিক আছে, তখন আপনারও কি এটা একটা ভদ্রতা, তাই না? আপনি জিনিসটা তার জন্য দোয়া করবেন। সো সেই দোয়াটা হচ্ছে কি আমরা সবসময় এইটা বলি যে ওয়াইয়া, আপনার জন্য হচ্ছে ওয়াইয়াকা, বা জিনিসটা হচ্ছে যে ইয়াটা কোত্থেকে আমাদের, এটা সূরা ফাতিহা যখন করেছেন আপনারা, আপনাদের মনে আছে ইয়া হচ্ছে একটা প্লেস হোল্ডার, তাই না? ইয়াটা হচ্ছে প্লেস হোল্ডার ইয়ের জন্য। আমাদের কি বলে কা হচ্ছে আমাদের অ্যাটাচ প্রোনাউন। সো অ্যাটাচ প্রোনাউনটা তো কখনো নিজে নিজে আসতে পারে না। সো জিনিসটা হচ্ছে একটা প্লেস হোল্ডার লাগে। সো সেই প্লেস হোল্ডারটা হচ্ছে ইয়া। সো তোমাকেও হচ্ছে
তোমার তোমার তো মানে জিনিসটা হচ্ছে আমি যখন এই কথাটা বলতেছি যে আপনাকেও, তার মানে হচ্ছে আপনার জন্য আল্লাহর মানে খায় যা বেটার রিওয়ার্ড রাখুক, ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো ওইটাই বলতেছি, যেমন হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার ইহুদিরা ওনারা আসসালামু আলাইকুম মানে তো হচ্ছে যে আমরা অনেক সময় সালামটাও হচ্ছে কিন্তু আমরা খুব মানে ক্যাজুয়ালি দিই সালাম আলাইকুম, মানে ঠিক মতো বলি না, ঠিক আছে, বাট জিনিসটা হচ্ছে আসসালামু আলাইকুম, এটা হচ্ছে একটা দোয়া, তাই না? আসসালামু আলাইকুম। কিন্তু হ্যাঁ, জানাতে পারতেছে জিনিসটা হচ্ছে যে তখন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ একজন ইহুদি বা কে বলছিল আমার ঠিক খেয়াল নেই, সে বলছে আসসালামু আলাইকুম, তার মানে হচ্ছে তুমি ধ্বংস হও, ঠিক আছে। সো প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু উল্টা ওনাকে কি বলছে ওয়াইয়াক, যে তোমার উপর বা তুমি আমাকে যে দোয়া করছো সেটাও তোমার উপরে, জিনিসটা ওয়ালাইকুম আসসালাম উনি বলেন, ওয়াইয়াক জিনিসটা উনি এক্সপ্লিসিটলি তাকে কোনো কিছু বলেন নাই, কিন্তু হচ্ছে তুমি আমাকে যেই দোয়া করছো সেটাই হচ্ছে তোমার জন্য রিটার্ন হো। সো ওয়াইয়াক মানে হচ্ছে তুমি আমাকে যেই দোয়া করছো জাযাকাল্লাহু খায়রান আমার জন্য, তোমার উপরে সেই দোয়াটা আসুক, ওয়াইয়াক। হ্যাঁ, জান্নাত আপা। জি আপু 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 হুম, আমরা ওই যে আমরা ফাতিহাতে বলি তো ইয়া মানে একটা সাদ্দা দেই, এখানে সাদ্দা নাই কেন? শুধু আমরা যখন আচ্ছা যেমন মানে ইয়া কানা বুদু ওখানেও হ্যাঁ তো ইয়াক, ইয়াটা হচ্ছে যে আহ, আহ, একাজ ইয়াক প্রোনাউনের হচ্ছে ইয়াক না তো আমরা বলি ইয়াক, ইয়াকি বলি না ইয়া হ্যাঁ কেবলমাত্র জন্য না, এটা হ্যাঁ হ্যাঁ, তোমার তোমার কেবলমাত্র জন্য জন্য এটা করা হয়েছে। জিনিসটা জি না, জিনিসটা না কেবলমাত্র এটা এখানেও না, আপু কেবলমাত্র এটা দিয়ে না, কেবলমাত্র তো হচ্ছে আপনার সেন্টেন্স স্ট্রাকচারটার জন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সেন্টেন্সটা স্ট্রাকচার থেকে কেবলমাত্রটা আসে, ইয়া কিন্তু কোনো কোনো মানে কিছু ইয়ে করে না। ইয়া হচ্ছে কার হ্যাঁ, অ্যাটাচ না না প্রনাউনটার সেটা হচ্ছে জানি, ইয়া। সেটা হুম, জানি, ওখানে কাজটাকে তো মানে ইউজ করার জন্য ইয়াটা আসছে আর কি হুম, শোল্ডার হিসেবে, হুম, এখানেও আসছে, হুম। কিন্তু ওখানকার ইয়াটা আমরা হচ্ছে সাদ্দা দেওয়া, এখানে সাদ্দা দেওয়া নাই, এখানে সেটা আমি না না বলতেছি। না না, আমি এখানে হারাকাটা উল্লেখ করে দিচ্ছি হচ্ছে তো ওয়া ইয়াকি তো বলি আমরা, ইয়াক বলি না তো, তাই না? ইয়া সাতটাই তো এখানেও বলি, আপু সাদ্দা আছে তাই না? সাতটা আমরা আছে, যখন হ্যাঁ, মানে আমি আমি তো ওয়াইয়াকি আমরা তো বলি হচ্ছে আমাদের আহ, এখানেও সাদ্দা আছে। সেটাই জিনিসটা তো না মানে আমরা তো মানে ওয়া ইয়া কি বলি না, কি ওয়া ইয়া কি বলি। ইয়া বলি না। আচ্ছা, আমি আমি না একটু দেখে আবার কনফার্ম আপনাকে ইয়ে করবো, কিন্তু আমরা তো আমার তো কাছে মনে হয় ওয়া ইয়া কি বলি আমরা, সাদ্দা ইউজ করেই তো বলি। আচ্ছা আচ্ছা, তার মানে এখানেও সাদ্দা থাকার কথা আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, তাই মনে আচ্ছা আচ্ছা, এটাই আর কি আমি তারপর আমি শুনতে কনফার্ম করবো চাচ্ছিলাম। ইনশাল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আমি কনফার্ম আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান। ওয়া ইয়া। সো এখানে আমরা আপু আপু হ্যাঁ, সরি, এর সাথে আমার একটা প্রশ্ন আছে। জান্নাত, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এখানে তাহলে আমরা যদি আস্তে আস্তে বলি, আসলে কথাটা হলো ওয়া ইয়াকি তাই না? হ্যাঁ তাড়াতাড়ি বলাতে ওই ইটা শোনা যায় না, ওয়াইয়াকি হয়ে যায়। হ্যাঁ, মানে সেটাই, কিটা হচ্ছে আসলে কার জন্য, আপনি যদি না না, একটা আমি বলছি স্পেলিং একটা হামজা আলিফ আছে, ক্যাসরা ও শব্দ তাই না? ও হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, ইয়া। স্পেলিং একটা হামজা, মানে এটা আমি এতদিন জানতাম না, ও আচ্ছা এখন আচ্ছা যে আচ্ছা আচ্ছা, দেখলাম। আপনার কাছে মনে হয়েছে ওয়া আর মানে এখানে মাঝখানে হামজা লিফটা নাই, জি 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 ওয়াই জি, ওয়াই হ্যাঁ ইয়া, না 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 না, ওয়া হ্যাঁ হ্যাঁ ইয়া মানে আমি যখন ইয়ে জি করতেছি এটা তো ই, ই হচ্ছে হ্যাঁ, উচ্চারণটা আসছে হামজা লিফ থেকেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জি হ্যাঁ, আচ্ছা জাজাকিল্লাহ খায়রান আপু। ওয়াই ইয়া। সো তার মানে হচ্ছে যে আমাদের হ্যাঁ জান্নাত ইয়ে আপা, তাসনিম আপা। আপু আসলে ওই যে ফাতিহাতে আমরা যেটা করি হ্যাঁ হ্যাঁ, ওটা যে মাফউলটাকে মুকদ্দাম করার ইয়েস কারণে ইয়েস, কেবল ওটা মাত্রটা এসেছে, হ্যাঁ, হ্যাঁ, মানে জিনিসটা যে ইয়ার মানে এইখানে কিন্তু কেবল মাত্র না, ঠিক আছে জি আপু। মনোরা আন্টি, মনোরা ইয়েস, আন্টি, হ্যাঁ, ইয়া ইয়া কথাটার মানে কিন্তু কেবলমাত্র না, ইয়া মানে হচ্ছে জাস্ট প্লেস হোল্ডার, যেহেতু অ্যাটাচ প্রোনাউন কথাটার মানেই হচ্ছে সংযুক্ত সর্বনাম, তাই না? সংযুক্ত সর্বনাম তার মানে তাকে কারো একজনের সাথে সংযুক্ত হয়ে থাকতে হবে, সে একা একা আসতে পারবে না, ঠিক আছে? আমি যদি বলি যে ধরেন আমি আমি একটা লাঠি সহ হাঁটি, ঠিক আছে, আমার আমার হাঁটার সময় সবসময় একটা লাঠি লাগে একটা, সো আমার লাঠিটা কিন্তু আমার সাথেই আসতে হবে, আমাকে ছাড়া কোনোদিন আমার লাঠিটা আসতে পারবে না, তো আমার লাঠিটা আমার সাথে অ্যাটাচড কাইন্ড অফ, তাই না? যদি আমি না আসি আমার লাঠিটা ওখানে একা একা আসতে পারবে না, সো এখানে সংযুক্ত প্রোনাউনটা কোনোদিনও একা একা বসতে পারবে না, কিন্তু সংযুক্ত প্রোনাউন তাহলে বসার জন্য তার একটা সিট বলতে পারেন, তার একটা চেয়ার বলতে পারেন, সেটা হচ্ছে ইয়া। কিন্তু এটা কেন কেবলমাত্র হয়েছে সেটা কিন্তু হচ্ছে যেটা তাসনিম আপনি বললেন, মাফউল বিহি মুকাদ্দাম হওয়ার কারণে, তাই না? নর্মাল সেন্টেন্সটা আমাদের জুমলা ফেলিয়াতে, নর্মাল জুমলা ফেলিয়াতে মাফউল বিহি হচ্ছে কি পরে আসে, ফেল ফাইল দেন হচ্ছে মাফউল,
সো আমরা বলতেছি ইয়া কা না আবুদু, না আবুদু তো হচ্ছে একটা জুমলা ফেলিয়া, তাই না? আমি যদি এখানে লিখি না আবুদু জুমলা ফেলিয়া, আমরা উপাসনা করি, উই ওয়ার্শিপ না আবুদু, এবং উই ওয়ার্শিপ, তাহলে আমরা যদি বলতাম উই ওয়ার্শিপ ইউ, না আবুদু কা, ভ্যালিড ভ্যালিড আরবি, তাই না? আমি যদি এখানে লিখি না বুদু কা, ভ্যালিড আরবি, যে আমরা তোমার উপাসনা করি। এখন এই কথাটা বলার ফলে আমরা জাস্ট বললাম আমরা তোমার উপাসনা করি, আমি যদি এই কথাটা বলি, যে আমি যদি বলি মা আমি তোমাকে ভালোবাসি, সেটার মানে তো এটা না শুধু আমি আমার মাকে ভালোবাসি, তাই না? আমি আমার বাবাকেও ভালোবাসি, আমার বাচ্চাকেও ভালোবাসি, আমি মানুষজনকেও ভালোবাসি, আমার ফ্রেন্ডদেরকেও ভালোবাসি, সব কিছু এখানে চলে আসবে, তাই না? এখন আমি এটাকে আমি এক্সপ্লিসিটলি আল্লাহকে বলতে চাচ্ছি যে আল্লাহ আমি শুধুমাত্র তোমাকেই উপাসনা করি। তখন আমি কি করব, তখন আমাদের আরবিকে আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের সিকোয়েন্সটা চেঞ্জ করে দিই। সো সিকোয়েন্স চেঞ্জ করার জন্য আমাদের তখন কি করতে হবে, এই কাটা জিনিসটা যদি আমি এখানে লিখি, সিকোয়েন্স চেঞ্জ করার জন্য তখন আমার এই কাটা কোথায় নিয়ে আসবে, মাহফুলটা আমার সামনে নিয়ে আসতে হবে, কা না বুধু। কিন্তু কা যেহেতু সে অ্যাটাচ প্রোনাউন, সে কি করতে পারবে না, একা একা বসতে পারবে না। সো তখন তার জন্য কি হবে, একটা চেয়ার লাগবে, এবং সেই চেয়ারটাই হচ্ছে ইয়া। এটা কিন্তু কায়ের জন্য, কাটা যেহেতু আমি সামনে নিয়ে আসছি মাহফুলটা, তার জন্য এটা দিয়ে আমি বুঝেছি আমরা শুধুমাত্র তোমারই উপাসনা করি, শুধুমাত্র তোমাকেই আমরা আমাদের রাব হিসেবে ডিক্লেয়ার করছি, আর কারো আমরা উপাসনা করি না। উপাসনার ক্ষেত্রে আমরা শুধুমাত্র আল্লাহ তোমারই উপাসনা করি, ঠিক আছে? সো জিনিসটা হচ্ছে জিনিসটা যেহেতু কা একা একা বসতে পারবে না, তার জন্য হচ্ছে তার এখানে একটা চেয়ার লাগবে। সো সেটা হচ্ছে ইয়াকা না আমুদু, আমরা শুধুমাত্র তোমারই উপাসনা করি। এই ইয়াটা কিন্তু কোনো মানের কিছু চেঞ্জ করছে না, এই ইয়াটা শুধুমাত্র কাকে তার চেয়ার দিয়েছে, যে তুমি আমাকে ধরে বসো, কারণ তোমার তো ধরে বসার আর কেউ নাই, ঠিক আছে? সো ইয়া কানাম, আমি যদি এখানে কানা ইউজ করে আমি যদি এখানে বলতাম যে আন্তা না আবুদ, মানে আন্তা, তাহলে এটা কি হয়ে যেত, এটা হচ্ছে একটা জুমলা, তাহলে তুমি আমরা উপাসনা, মানে তুমি আমরা উপাসনা, মানে আমরা উপাসনা করি, মানে জিনিসটা মানেটা ঠিক ওরকম ভাবে আসতো না। সো জিনিসটা হচ্ছে ওইটার জন্যই, মানে জিনিসটা তখন ওরকম ভাবে আসতো, আন্তা না আবুদুকা, এটা শুধু তুমি, তোমারই আমরা উপাসনা করি। তারপরেও কিন্তু এক্সপ্লিসিট ওইভাবে জিনিসটা মানুষ, বাট জিনিসটা যদি আমরা কানটা সামনে জুমলা, মানে ইয়েটা, এবং জিনিসটা হচ্ছে যে যেহেতু আমরা না আবুদ, আমরা কেন জুমলা ফেলিয়া, কারণ হচ্ছে আমরা কন্টিনিউয়াস এই জিনিসটা করতেছি। জিনিসটা যদি আনতা, আমি যদি একটা জুমলা ইসমিয়া ইউজ করি, জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট এমনও হয় যে অনেক সময় যে আমরা দেখা যাচ্ছে আল্লাহর উপর অন্য কিছুকে প্রায়োরিটি দিয়ে দিচ্ছি জিনিসটা, তখন আবার আমরা ইস্তেগফার করি আল্লাহর। যদি আমি জুমলা ইসমিয়া হতো তাহলে তো ওই চান্সগুলো আমাদের জন্য আল্লাহ থাকতেন না। দিস ইজ আল্লাহস মার্সি, জিনিসটা জুমলা ফেলিয়া দিয়ে জিনিসটা, যে আমাদের ইমানের যে আপস অ্যান্ড ডাউনস হয়, ওই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখাচ্ছেন, যে মানে আপস অ্যান্ড ডাউনস হইতেই পারে, বাট জিনিসটা হচ্ছে কি, জিনিসটা টার্ন ব্যাক করা, তুমি টার্ন ব্যাক করতেছো নাকি শয়তানের মতো তুমি বলতেছো যে দোষটা তো তোমার, আমি তো ইয়ে না। আদম আলাইসাল্লাম ভুল করছেন, সাথে সাথে উনি টার্ন ব্যাক করছেন, তাই না? এটাই হচ্ছে আমাদের লেসন। কেন আদম আলাইসাল্লাম আর শয়তানের লেসনটা আল্লাহ প্রথমে আমাদেরকে সূরা বাকারাতে দিয়েছেন। সূরা বাকারাতে বলছেন যে আদম আলাইসাল্লাম ভুল করছেন, কিন্তু ভুল করে উনি সাথে সাথে যে আল্লাহ তুমি এই গাছটা যদি অনেক দূরে, মানে হাজিহি না করে জিনিসটাকে তিলকা করতা, তাহলে তো আমি ভুলটা করতাম না। তুমি তো আমাকে এই গাছটা এই পাশে দিছো, গাছটার সামনে আমাকে বসায় রাখছো, এত কিছু সব কিছু, এবং তুমি ফেরেশতাদের আগেই বলছো আমাকে বানাইছোই হচ্ছে দুনিয়াতে পাঠানোর জন্য, সমস্ত কিছু তুমি প্ল্যান করে রাখছো, তাহলে কেন তুমি আমাকে বলতেছো যে আমি দোষ করছি, তাই না? আমরা মানুষ অনেক সময় বলি যে আমি হিদায়াত আল্লাহর হাতে, আল্লাহ আমাকে গাইড করে নাই, তার জন্য না আমি গাইডেড হই নাই, তাই না? আদম আলাইসাল্লাম তো এই কথা বলেন নাই, সাথে সাথে তওবা করছেন। নিশ্চয় আমরা ভুল করব, সাথে সাথে যদি আমাদের অ্যাটিটিউডটা সাথে সাথে তওবা করলে জিনিসটা হচ্ছে সেটাই হচ্ছে আমরা টার্ন ব্যাক করলাম, ওইটাই আছে আল্লাহ পছন্দ করেন, তাই না? কিন্তু শয়তান কি করছে, শয়তানকে যখন বলছে কেন কি তোমাকে বাধা দিচ্ছে, তখন শয়তান আল্লাহকে কোন সূরা হিজরে মনে হয়, যখন আল্লাহকে বলছে যে এটা তো আমার দোষ না, তুমিই তো আমাকে কি করছো, যে এই জিনিসটা আমাকে করাইছো, আমাকে দিয়ে করাইছো, ঠিক আছে? সো ওইটাই হচ্ছে আমাদের ইয়ে, যে ওইখানে ইয়া কানাবুদ আছে। যাই হোক, এটা অনেক অনেক বেশি কথা বলে ফেললাম আমি আজকের ইয়েতে। তো আমাদের এরপরে আমরা যাই আমাদের ক্লাসের, ঠিক আছে? সো আমরা হচ্ছে এরপরে আমরা দেখবো যে আমরা আসলে নতুন কি কি শব্দ শিখেছি এই
ইয়েটাতে। সো আমাদের সবাই মনে আছে যে আমরা নতুন কি কি শব্দ শিখেছি, যে সুপ্রভাত, তাই না? আমাদের সবাই বলতে পারবেন যে আমি যদি এখানে জাস্ট লিস্টটাকে ইয়ে করি। সো আমাদের সবার মনে আছে যে সুপ্রভাত বললে আমরা কি বলি? সাবাহুল। আমি ক্লাসে মনে হয় ওই দিন ভুল করেছিলাম, আমি মনে হয় বলেছিলাম সাবাহা, শেষে সাবাহু। ঠিক আছে, সাবাহুল খায়। ঠিক আছে, যে সুপ্রভাত। সো সেটা হচ্ছে সাবাহুল খায়। খায়ের হচ্ছে কেন জিনিসটা হচ্ছে জাস্ট রাফা। সো সবার মনে আছে। তারপর হচ্ছে সুপ্রভাতের উত্তরে আমরা কি বলি? জাস্ট আপনারা জাস্ট কল আউট, আমি আমি নাম বলা লাগবে না, আপনারা জাস্ট একজন একজন করে জাস্ট বলতে থাকেন। এই জিনিসগুলো তো আপনারা সবাই জানেন। নাজমুন আপা বলেছেন, এখন জেসমিন আপা বলেন সুপ্রভাত। আমি যদি আপনাকে বলি সাবাহুল খায়ের, ঠিক আছে, তাহলে সাবাহুল নূরি। হ্যাঁ, সাবাহুল নূর। সাবা, যে জিনিসটা সাবাহুল হবে না কিন্তু, তাই না জেসমিন আপা? আমাদের এখন কিন্তু প্রোনাউন্স কারেক্টলি জিনিসটা এখানে এখানে আমরা এটা এটা কি হচ্ছে জিনিসটা, যখন আলিফ লাম থাকতেছে, এটা এটা জিনিস। ও আচ্ছা আচ্ছা, সরি, এখানে তো সাদ্দা নেই। ঠিক সাবাহুল আছে, বলেছি হ্যাঁ হ্যাঁ, আপু, সাবাহুল নূর, ঠিক সাবাহুল। আছে। জি, আপনি আপনি ঠিক আছে। আলিফ লাম আছে, তো হ্যাঁ বোধহয় হ্যাঁ, লাম আছে। হুরুফে খামসিয়া আর কি, সেই জন্য ইয়েস, বোধহয় হ্যাঁ সাদা হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সাবাহুল নূর। কিন্তু মানে জিনিসটা সাদ্দা থাকলে হচ্ছে আমরা সাবাহুন বলতাম জিনিসটা। আচ্ছা, যাই হোক, সাবাহুল নূর। তারপর হচ্ছে স্বাগতম। আমরা ওইখানে ক্লাসে সরি আপু, আরেকটা জিনিস তো বলার সময় সাবাহুন নূরি বলবো না, শুধু নূর বলবো, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ, বলার সময় আসলে আমরা আমরা এখানে তো মানে এখন হচ্ছে আমরা হারাকাগুলা, কিন্তু আমরা যখন কথোপকথন যখন করব কারোর সাথে, তাই না? যেমন আমরা ওয়া ইয়া কি বলতেছি না, কিন্তু আমরা থেমে যাচ্ছি। যখন থেমে যাচ্ছি তখন কিন্তু আমরা ওখানে একটা কি সুকুন দিচ্ছি, ওয়া ইয়াক বলতেছি। বা আচ্ছা। জাযাকাল্লাহু খায়রান বলতেছি কেন? কারণ হচ্ছে খায়রা, এখানে যখন আমি থামতেছি, আমাদের তাজউইদের রুল অনুযায়ী আমরা যখন তানভিনে থামতেছি তখন কিন্তু আমাদের কি বলতে হয়? উচ্চারণ করতে হয়, তাই না? জি 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 জি, হ্যাঁ। জাজাকাল্লাহু খায়রা বল, জিনিসটা খায়ের খায়ের বলে ফেলতেছি না, জিনিসটা যেহেতু খায়রান আছে। ওকে, সো সাবাহুল খায়ের, সাবাহুন নূর, স্বাগতম। জেসমিন আপা, সরি, আম, জান্নাত আপা। জি সরি, আমি কোশ্চেনটা বুঝিনি। স্বাগতম, স্বাগতমের অ্যারাবিক এখানে এখানে লেখা ও আছে আমার। আচ্ছা, এখানে হচ্ছে আহলান। হ্যাঁ, আহলান। আহলান 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 বিকা। আহলান বিকা, তোমাকে স্বাগতম। ঠিক আছে, আমি জাস্ট শুধু স্বাগতম লিখেছি, কিন্তু হচ্ছে তোমাকে স্বাগতম। বিকা, বিকা মানে হচ্ছে একজন পুরুষকে আমি বলতেছি। আমি যদি একটা মহিলাকে বলি তাহলে কি হবে? আহলান কি বিকি। বিকি। আহলান বিকি। বিকি। এবং জিনিসটা হচ্ছে আহলান, আবার আমরা আরেকটা ওয়ার্ডও শিখেছিলাম স্বাগতমের জন্য, মনে আছে? সাহলান প্লাস। সাহলান হচ্ছে ইজি, মারহাবা। ও মারহাবা। মারহাবা। আহলান ওয়া সাহলান জিনিসটা হচ্ছে আহলানের সাথে মানুষ বলে আহলান ওয়া সাহলান। সাহলান আসলে হচ্ছে সাহল মানে হচ্ছে ইজি জিনিসটা, মানে জিনিসটা হচ্ছে স্বাগতমের সাথে। মানে ওটা ওই দিন ক্লাসে আমরা এটা নিয়ে একটু ইয়ে করেছিলাম, যে স্বাগতম, কাউকে আমি স্বাগতম বললাম, একটা আপনি ইন্টারভিউ দিতে গেলেন, তখন আপনাকে ইন্টারভিউয়ার বললো স্বাগতম, আহলান। আহলান ওয়া সাহলান, মানে জিনিসটা সাহলানটা কেন বলছি, যে তুমি ভয় পাও না, জিনিসটা ইজি হবে কাইন্ড অফ। আপনি ইন্টারভিউ দিতে ঢুকছেনই হচ্ছে আত্মা অর্ধেক থুক করতেছে, তাই না? সো এটা সাহস দেওয়ার জন্য আহলান ওয়া সাহলান। সো সাহলান বিকা। আচ্ছা, ঠিক আছে। আপু সরি, আরেকটা প্রশ্ন, মারহাবা বলার সময় কি বিকা বা বিকি বলতে হবে? শুধু মারহাবা বললেও হয়, আবার আমি যদি ইয়ে করে এক্সপ্লিসিটলি বলি মারহাবান বিকি, বাট বাটা অবশ্যই, আমি যদি অ্যাটাচ প্রোনাউন ইউজ করি তাহলে অবশ্যই আমার হার্ফ জার বা থাকতেই হবে। আচ্ছা, মারহাবার ঠিক। সাথে সবসময় বা আসে, ঠিক আছে? আপনি যদি মারহাবা বিকুমা, মারহাবা বিহুমা, মারহাবা বিকুন্না, ঠিক আছে, আপনি যদি ওইটা বলেন, আর আপনি যদি শুধু মারহাবান, মারহাবান স্বাগতম, মানে আপনি ইউজ না করলেও জিনিসটা কোনো ইয়ে না। আহলান, আপনি শুধু আহলান বললেন, কোনো সমস্যা নেই। কাউকে দেখলেন আহলান, আহলান ওয়া সাহলান, আমরা তো এরকম শুনি না সবসময় আহলান ওয়া সাহলান বিকা এরকম বলতেছে। বিষয় হচ্ছে আহলান ওয়া সাহলানই বলতেছে। সো জাস্ট হচ্ছে আমরা শেখার জন্য এখানে আমরা যে জাস্ট আহলানের সাথেও যে হার্ফ যার বা ইউজ হয়, সেটা হচ্ছে আমরা শেখার জন্য আমরা এখানে লিস্টে রেখেছি এটা। অরিজিনালি আমরা আমরা দেখেছি যে অরিজিনাল জন্মসূত্রে যেখানে সেটার টার্মটা কি আমরা আমরা ইউজ করেছি ওখানে আসলান। এমনি নর্মালি হচ্ছে যেহেতু একটা ওয়ার্ড, সেটা অরিজিনটার ওয়ার্ড হচ্ছে আসলুন, ঠিক আছে? আসলুন, ওইটা হচ্ছে তার স্ট্যাটাস হিসেবে আমি ওখানে ইউজ করতেছি, যে সে কুমিল্লার অরিজিনাল, তার জন্য আমি তাকে বলতেছি যে তার আসলান বলতেছি, তাই না? নাসব ফর্মে নিয়ে গেছে, কিন্তু আমার রাফা ফর্মে জিনিসটা হচ্ছে আসলুন। আসলুন, এবং জিনিসটা হচ্ছে যে উসুলুন, জিনিসটা হচ্ছে আসলুন, আর উসুলুন হচ্ছে প্লুরাল।
অনেককে যদি আমি বলি, ঠিক আছে। তারপরে হচ্ছে বাংলাদেশি, বাংলাদেশিউন, ঠিক আছে, কেউ একজন। সো আমরা এইটা আসলে আজকে আমাদের শিখার ছিল যে ইয়াটা আমরা আমরা ইনশাল্লাহ জাস্ট এটা শেষ করি, আমরা নতুন এটাই শিখবো। তারপরে নতুন, আমরা সবাই জানি যে নতুন হচ্ছে জাদিদ, তাই না? জাদিদ, জাদিদুন। তারপরে জাদিদুন। পুরাতন, হ্যাঁ, পুরাতন হচ্ছে কাদিমুন, ঠিক আছে। অনেকগুলা জিনিস যদি নতুন, অনেকগুলা যে নতুন জিনিস আছে, অনেকগুলা নতুন খেলনা আপনি আপনার বাচ্চাকে গিফট করলেন, তখন আর আপনি জাদিদুন বলবেন না, আপনি তখন বলবেন জুদুদুন, ঠিক আছে। অনেকগুলা নতুন, অনেকগুলা পুরাতন জামা আপনি জাস্ট হচ্ছে যে নেন, ঠিক আছে, এটা হচ্ছে আমি রিসাইকেলে দিয়ে দেবো। আমার অনেকগুলো পুরাতন জামা, ট্র্যাশ ব্যাগ ভর্তি আমার পুরাতন জামা হয়েছে কুদামা, ঠিক আছে, কুদামা উন। কাদিমুন হচ্ছে একটা পুরাতন, অনেকগুলা হলে কুদামা উন, ঠিক আছে। সো এই জিনিসগুলা। তারপর হচ্ছে প্রতিষ্ঠাতা, কোনো একটা কিছু ফাউন্ডার, মুয়াসসিসুন। সো এছাড়া আমরা আমরা কি দেখেছি, আইদান, ঠিক আছে, যে আমিও আমিও সেখানে গেলাম, ঠিক আছে। তখন আমিও, ওই ওটা আমরা কিভাবে বুঝাই, সেটা হচ্ছে আইদান। আমি গিয়েছি, আমি আমি জাহাবতু, তাই না? আনা আনা জাহাবতু, আমি গিয়েছিলাম, ঠিক আছে। এখন তখন যদি এটা আপু সরি, এটা হ্যাঁ, তাহলে অলসো না, ওই যে ইংরেজিতে অলসো, যে ইয়েস ইয়েস, ইংলিশে অলসো। সো জেসমিন আপু যদি বলে যে, আমি বলি যে যে আমি আমি ধরেন বইমেলায় গিয়েছিলাম, আনা জাহাবতু ইলা বইমেলা, বইমেলা আরবিটা আমি ভুলে গেছি, ঠিক আছে। সো আনা জাহাবতু ইলা বইমেলা, আমি এটা বললাম। সো তখন জেসমিন আপু বলবেন যে, ও আমিও তো বইমেলায় গিয়েছিলাম, আমিও গিয়েছিলাম। সো আমিও, তখন আপনি কি বলবেন, আনা আইদান, আনা। যে আমিও। তার মানে আপনার অন্য কিছু না বললে, আপনি যদি শুধু আনা আইদান বলেন, তার মানে আমি একটা কনভারসেশনের ফ্লোতে আমার বোঝা যাচ্ছে যে তার মানে আপনিও গিয়েছিলেন, আপনি এটাই বুঝাইতে চাইছেন, তাই না? সো আচ্ছা, সেটাই। এখানে এটা আমরা আগেও দেখেছি হুনা, আর সেখানে মনে আছে আপনাদের হুনাকা। হুনাকা, ঠিক আছে, হুনাকা। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের এইগুলা হচ্ছে যে আমরা যখন মানে আপনারা এই জিনিসটা করবেন বাসায়, ঠিক আছে, আপনারা এই জিনিসটা বাসায় করবেন। যারা লিখতে পারেন না তারা হয়তো জাস্ট হচ্ছে রেকর্ড করবেন, রেকর্ড করে জিনিসটা হচ্ছে সাবমিট করবেন আজকে। সো আমরা তখন বৃহস্পতিবার আলাপ করবো। আর যারা লিখতে পারেন তারা হচ্ছে লিখে জিনিসটা সাবমিট করবেন। জাস্ট এইখানে কয়েকটা আমি আসলে ডকুমেন্টটা আমি আপনাদের এই তিনটা প্রশ্ন আপু, যেই তিনটা দিয়েছেন। পাঁচটা কোশ্চেন আছে, ঠিক আছে। সো এইটুক পর্যন্ত আমি যদি এই জিনিসটাকে এখনই আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করবো। যদি আমি আপলোড করে দিই, আপনারা হচ্ছে এই জিনিসগুলো করবেন, যে মানে এই টেক্সটের মধ্যে যারা যারা মানে এখানে অন্য কিছু না, এখানে যেমন হচ্ছে প্রশাসক কে, এখানে ছিল আবদুল্লাহ বলতেছে আমি অ্যাডমিনিস্ট্রেটর, তাই না? আনা আনা মুদিরুন, আনা মুদিরুন। সো এই টেক্সটটার মধ্যে মানে আপনারা টেক্সটটা পড়ে বুঝেছেন কিনা। যদিও এখানে বাংলা দেয়া আছে, যদি শুধু অ্যারাবিক থাকতো তাহলে হচ্ছে আপনারা অ্যারাবিকটা দেখে বুঝেছেন কিনা। সো ওইটার জন্য, ওইটাকেই টেস্ট করার জন্য হচ্ছে আপনার যে এখানে আপনি অ্যারাবিকটা আছে, কে প্রশাসক, আপনি ওখানে দেখে এবং সেই জিনিসটা আপনার অ্যান্সারটা দিবেন, অ্যারাবিকে লিখবেন, ঠিক আছে। যে আপনি আপনি এখানে বলবেন যে, আমি যদি বলি যে মান হুয়া মুদিরুন, কে কে মুদির, বা মানিল মুদিরু, কে মুদির, ঠিক আছে, কে প্রশাসক। তখন আপনি এটার উত্তর কি দিতেছেন যে আবদুল্লাহ মুদিরুন। সো আবদুল্লাহ, তো তো সেখানে আপনি যখন লিখবেন ওরকমভাবে আবদুল্লাহ মুদিরুন, জিনিসটা সব হারাকা সহ, জাস্ট মুদির বলে, মানে কারণ আমরা বলার সময় আমরা বলবো আবদুল্লাহ মুদির, ঠিক আছে। আমরা মুদিরুন বলবো না আমরা যখন বলার সময়, কিন্তু আমরা লেখার সময় আমরা জাস্ট আমরা নিজেরা বুঝতে পারতেছি কিনা, কেন আমরা মুদিরুন বসালাম নাকি মুদিরান বসালাম, ওই জিনিসগুলো হচ্ছে আমরা জাস্ট টেস্ট করতে চাচ্ছি। সো এটাই হচ্ছে আপনারা জাস্ট অ্যান্সারগুলো অ্যারাবিকে লিখে আপনারা হচ্ছে এটাকে জাস্ট সাবমিট করবেন। আর যারা লিখতে পারতেছেন না তারা হচ্ছে জিনিসটা রেকর্ড করে সাবমিট করবেন। আচ্ছা, দেন হচ্ছে ডিকটেশনটা যদি আমি এখানে বলতাম তাহলে হচ্ছে আপনারা জাস্ট এটা। সো এগুলো হচ্ছে আমরা পরে এক সময় প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এখন আমরা এইখানে আমার আসলে ডকুমেন্টটা করা হয় না, আমি এখান থেকে জাস্ট অরিজিনাল ডকুমেন্টে চলে যাই। সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যেটাকে বলে ইয়াউন নিসবা। সো ইয়াউন নিসবা কোন জিনিস, ঠিক আছে। সো আমাদের 3 মিনিট সময় আছে, আমি মনে হয় না খুব বেশি করতে পারবো, বাট আমি জাস্ট স্টার্ট করি, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে শেষ করব। সেটা হচ্ছে যে যখন আমি বলতেছি যে বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ। সো আমি হচ্ছে আমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে, তাই না? তখন আমি কি বলি যে যে কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কোথা থেকে আসছো,
তো আমি যদি বলি যে আমি বাংলাদেশ থেকে, তাহলে এই জিনিসটা আসলে আমি ইজিলি কিভাবে বলতে পারি যে আমি বাংলাদেশি, তাই না? হুম সো আমি যদি আমি বাংলাদেশি, সো এখানে হচ্ছে আমার আমি বাংলাদেশি। এখন আমি বাংলাদেশ থেকে এটার আরবি যদি করি তাহলে আমি কি বলবো? আনা মিন বাংলাদেশ, তাই না? আমি আর লিখলাম না, ঠিক আছে, জাস্ট টাইম লাগবে দেখে। আমরা যখন বলবো আনা মিন বাংলাদেশ, বাংলাদেশ, ঠিক আছে। সো এখন বাংলাদেশ তার মানে হচ্ছে এটা আমার কান্ট্রি, এটা একটা নাউন, তাই না? বাংলাদেশটা একটা নাউন। কিন্তু আমি যদি বলি আমি বাংলাদেশি, তার মানে হচ্ছে এটা কি আমার একটা অ্যাডজেক্টিভ, তাই না? এটা আমার একটা বৈশিষ্ট্য, একটা প্রপার্টি বোঝাচ্ছে যে আমি কোন জায়গার, কোন এরিয়ার, ঠিক আছে। সো এই অ্যাডজেক্টিভটা একটা নাউন থেকে এই অ্যাডজেক্টিভটা কিভাবে করা যায় সেটা হচ্ছে একটা এক্সট্রা একটা ইয়া বসায়, সেই ইয়াটাকে বলা হয় ইয়া ইয়া আন নিসবা, ইয়াউন নিসবা। যেই ইয়াটা হচ্ছে সে কি করে একটা নাউনকে একটা অ্যাডজেক্টিভে কনভার্ট করতেছে, ঠিক আছে। সো আমি যখন এখানে বাংলাদেশ বলতেছি, ঠিক আছে, সো আমি যদি এখানে লিখি আরবিতে, সরি এখান থেকে আমি জাস্ট মোস্ট প্রবলি এটা হচ্ছে বানানটা বাংলাদেশ, ঠিক আছে, যে বাংলাদেশ, আনামিন বাংলাদেশ। সো এটা হচ্ছে বাংলাদেশ। So এটাকে আমি বাংলাদেশি কিভাবে আমি অ্যাডজেক্টিভ করব সেটার মানে করাটার নিয়মটা হচ্ছে আপনি এইটার সাথে আমাদের জাস্ট এক মিনিট, জাস্ট আপনারা মনে রাখেন, সেটা হচ্ছে আমরা পরে এটা ঠিক করব। বাংলাদেশি এটার সাথে আমরা একটা ইয়া বসাচ্ছি এবং এই ইয়াটার মধ্যে অবশ্যই থাকবে একটা সাদ্দা এবং হচ্ছে উন, মানে জিনিসটা হচ্ছে জাস্ট নর্মাল, আমার নর্মাল ওয়ার্ড সবসময় রাফা ফর্মে থাকে, যার কারণে আমি হচ্ছে বাংলাদেশি ইউন। সো সেটা হচ্ছে আনা বাংলাদেশি ইউন, তখন তো আর আমি মিন বলবো না, তাই না? আমি বাংলাদেশি, আনা বাংলাদেশি ইউন, ঠিক আছে। আমি যদি বলি হিন্দ, আমি ইন্ডিয়ান, আমি ভারত থেকে, আনা মিন হিন্দ। কিন্তু আমি যদি বলি যে আমি ইন্ডিয়ান, তখন আমি বলবো আনা হিন্দি ইউন, ঠিক আছে। সো এই ইয়াটা, এই যে এক্সট্রা ইয়া বসায় আমি হচ্ছে নাউনটাকে অ্যাডজেক্টিভ করতেছি, এইটাকে বলে ইয়াউ নিসবা। ইনশাল্লাহ আমরা এর পরের ক্লাসে এটার প্র্যাকটিস করব এবং আমরা দেখব যে আমরা আরও অন্য যেগুলাকে কীভাবে ইয়াউ নিসবা দিয়ে আমরা নাউন থেকে অ্যাডজেক্টিভ করতে পারি। আজকে সবাই এখানে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ক্লাস এখানে শেষ করি। ইয়েস।